বিষ্ণুপুর ভ্রমণের আগের পর্বে তোমরা দেখেছিলে বিষ্ণুপুরের বিভিন্ন রকমের মন্দিরগুলি। এবার আমরা যাচ্ছি বাঁকুড়া ও হুগলি জেলার বর্ডারে অবস্থিত কামারপুকুর ও জয়রামবাটি। তো চলো যাওয়া যাক মায়ের বাড়ি জয়রামবাটি ও কামারপুকুর শ্রী রামকৃষ্ণের বাড়ি। দুপুরবেলা লাঞ্চের পরে আমরা চলে গেলাম গাড়ি খুঁজতে, আর কোথা থেকে গাড়ি পেলাম পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এখান থেকে শুরু করা যাক সত্যি মায়েরির আরও একটা নতুন ব্লগ। হোটেল থেকে বার হয়ে আমরা চলে গেলাম সর্বমঙ্গলা নার্সিংহোম। এর ঠিক পিছনে একটি পেট্রোল পাম্প আছে, আর পেট্রোল পাম্পের উল্টো দিকেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড। তো দেখো এইখান থেকে গাড়ি বুক করা যায়, আর এই পেট্রোল পাম্প আছে। এখন যে গেটটা পার হচ্ছে এটা হলো বিষ্ণুপুরের ঢোকার গেট। আমরা ওখান থেকে গাড়ি করে নিয়েছি, তো 4 জন এবার যাচ্ছি। পিছনে রাহুল, সায়নী আর এখানে মৌলি আছে। আর দাদা আমাদের আজকের সফর সঙ্গী। তো চলো যাওয়া যাক। এখন যাচ্ছি জয়রামবাটি আর কামারপুকুর। আমরা এবার প্রবেশ করছি জয়পুরের জঙ্গলে। এখান থেকে সেই রানওয়েটা দেখা যায় না? না, রানওয়েটা এখান থেকে দেখা যাবে না, আরো ভিতরে ঢুকতে হবে। এই জঙ্গলের ভিতরে আছে ব্রিটিশদের পুরানো বিমানবন্দর। এখান থেকে অনেকটা ভিতরে ঢুকতে হয়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত আরও একটি সুন্দর জঙ্গল, যার নাম জয়পুরের জঙ্গল। সম্প্রতি শোনা গেছে এই জঙ্গলে হবে বিখ্যাত ভারতীয় সিনেমা পুষ্পা 2 এর শুটিং। আর এই জঙ্গলে প্রচুর বন্যপ্রাণী আছে। বিষ্ণুপুর থেকে জয়রামবাটি কামারপুকুর বাসে আসা যায়, কিন্তু বাসে হলে জার্নির কষ্ট হবে, যেহেতু আমরা সকাল থেকে ঘুরছি। তোমরা কম টাকায় ঘুরতে চাইলে বাসে করেও আসতে পারো, সেটার জন্যে একটা এক্সট্রা দিন রাখতে হবে। আর তোমরা যদি গাড়ি রিজার্ভ করে আসো এই অপূর্ব সৌন্দর্যটা উপভোগ করতে পারবে। বিষ্ণুপুর থেকে জয়রামবাটি কামারপুকুর ও দেরেক গ্রামের খরচা পড়েছিল 1400 টাকা। কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আমরা এবার চলে এলাম জয়রামবাটিতে মায়ের মন্দিরে। তো ভিতরে ঢুকি। এই দেখো জয়রামবাটি শ্রী মাতৃ মন্দিরের গেট। প্রত্যেক টুরিস্ট স্পটের মতন এখানেও বাদ নেই, এখানেও প্রচুর দোকান আছে। তো আমরা দোকান দেখতে দেখতে চলো এবার ঢুকে পড়ি মায়ের মন্দিরে। এই জয়রামবাটির মন্দির কখন খোলা থাকে একবার টাইমটা দেখে নাও তোমরা। মন্দিরের ভিতরে কোনো জায়গায় ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। যেখান থেকে সবাই ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করছিল সেখান থেকে আমিও ভিডিওগ্রাফি করার চেষ্টা করলাম। আমরা এখান থেকে মা শারদার একটা ছবি নিয়ে নিলাম। ছবিটা দেখাচ্ছি। দেখো আমাদের জয়রামবাটি ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব দেড় গ্রাম না কি দেশ গ্রাম, আগে যাই জায়গাটার নাম, তারপর তোমাদের বলছি জায়গাটার নাম। এই দেখো গরুর গাড়ি। আমরা জয়রামবাটি ঘুরে চলে এলাম কামারপুকুর, তাই তো? একদম। এবার আমরা কামারপুকুরটা ঘুরবো, মানে শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। তো চলো যাওয়া যাক। তো আমরা এবার যেদিকে এন্ট্রান্স আছে সেদিকে যাচ্ছি। এটা হলো রামকৃষ্ণ মিশনের গেট। এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। আর এখানে দেখে নাও টাইম টেবিলটা দেওয়া রয়েছে। রামকৃষ্ণদেবের ঠিক জন্মস্থানের সামনে আছে হালদার পুকুর। এই হালদার পুকুরে ছোট্ট গদাধর বন্ধুদের সাথে সাঁতার কাটতেন। এইদিকে রামকৃষ্ণদেবের জন্মস্থান, আর আমরা যাব এই রাস্তায়। এটা হলো লাহাবাবু ও পাইনদের বাড়ির রাস্তা। এই দেখো এখানে একটা সাইন লাগানো আছে কামারপুকুরের দর্শনীয় স্থান।
তো আমরা ভিতরে এই বাড়িটার দিকে যাচ্ছি। এটা হলো লাহাবাবুদের বিষ্ণু মন্দির ও এইদিকে আছে লাহাবাবুদের পাঠশালা। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হলো লাহাবাবুদের পাঠশালা। এই পাঠশালায় ছোট্ট গদাই পড়াশোনা করত এবং পড়াশোনা করতে করতে মাঝে মাঝে ধ্যানমগ্ন হয়ে পড়ত। আর এটা হলো লাহাবাবুদের দুর্গা মন্দির। অষ্টাদশ শতাব্দীর 3 খিলানযুক্ত লাহাবাবুর মন্দির। কথিত আছে বর্গীরা আক্রমণ করলে জমিদাররা এখানে লুকিয়ে থাকত। এবার আমরা যাচ্ছি কামারপুকুর দেখতে। এবার আমরা যাচ্ছি কামারপুকুর দেখতে। তো এই গলির মধ্যে দিয়ে যেতে হবে, বাড়ির পাশে আছে। এই কামারপুকুর নামটা নাকি এই পুকুরের নাম অনুসারে হয়। একসময় এই আশপাশে প্রচুর কামার বাস করতো, এই পুকুরটা ব্যবহার করতো, তো তারপর থেকে নাম হয় নাকি কামারপুকুর। এবার আমরা যাচ্ছি পাইনদের বাড়ি বা পাইন কুঠির। তো এই রাস্তা দিয়ে ঢুকতে হবে সোজা। মাটির দোতলা বাড়ি। এবার আমরা ঢুকছি পাইন কুঠির বা পাইনদের বাড়িতে। পাইনদের বাড়ির ভিতরে এখানে একটা শিব ঠাকুরের মন্দির আছে। শ্রী রামকৃষ্ণ নাট্যমঞ্চ বর্তমান নাম। এখানে ছোট্ট গদাই শিবসেজে নাটক করার সময় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আছে পাইনদের বাড়ি। তো পুরো রাস্তাটা তোমাদের সাথে দেখালাম, শেয়ার করলাম। তো আর একটা জায়গা বাকি আছে দেরেগ্রাম, তো ওখানেই যাওয়া যাক। এই দেখো এখানে সাদা বোঁদে পাওয়া যাচ্ছে। এবার আমরা চলে এলাম দেরেগ্রাম। এখানেই রামকৃষ্ণদেবের বাবার জন্মগ্রহণ করেছিলেন, মানে এটা হলো রামকৃষ্ণদেবের পিতৃপুরুষের জায়গা। তো দাঁড়াও দেখাচ্ছি। আমরা এসেছি, অনেকটা রাত হয়ে গেছে। এরা সব গাড়ির ভিতর ঢুকে গেছে। আমরা এই দেরেগ্রামে এসে পাঁপড় আর চা খাচ্ছি। কাকুটা বললেন যে দেরেগ্রামের পাঁপড়টা খুব ভালো।
আমরা জয়রামবাটি কামারপুকুর পুরো কভার করে এসে এবার আমরা ফিরে এলাম বিষ্ণুপুরে। আর লজটা দেখো কত সুন্দর লাইটিং দিয়ে সাজানো গোছানো আছে। তো রাতের বেলা আমরা 3 জন বার হয়েছি, আর রাহুল আর বের হয়নি। এত ঠান্ডা লাগছে, কথা বলতে প্রবলেম হচ্ছে। হ্যাঁ মোটামুটি ঠিক আছে, সায়নির তেমন একটা ঠান্ডা লাগছে না, যেহেতু হোটেলটা আমাদের রাসমঞ্চের কাছাকাছি, তো সেই জন্য রাতের বেলা রাসমঞ্চটা দেখতে যাচ্ছি, তাই তো? একদম, আমাদের ট্যুর আজকে সব খুব ভালোভাবে কমপ্লিট হয়েছে। সায়নি বললো বলে কি মিষ্টি নিলাম, এটা বিষ্ণুপুরের স্পেশাল। আমরা রাজমঞ্চ থেকে গিয়েছিলাম, তো পুরো অন্ধকার ছিল বলে চলে এলাম ব্যাক করে। আর এবার আমরা খেতে যাচ্ছি 4 জন মিলে। তো এইবারে রাহুল ও ঘরে বসেছিল অনেকক্ষণ ধরে, ওর পাটা ব্যথা করছিল। তা আমরা বললাম তোরা যেতে হবে না, তুই ওয়েট কর, আমরা খেতে যাবো, তখন ডেকে নিয়ে যাবো। তো এখন খেতেও চলে এসেছি। আমরা চলে এলাম রাতের খাবার খেতে। তো এখানে চানা মশলা নিয়েছি, রুটি নিয়েছি, সায়নি মাছ নিয়েছিল, মাছটা ছোট ছিল বলে মাছ তুলে দিল। আর ওপারে রাহুল নিয়েছে ও ডিম তরকা আর রুটি। আর মৌলির ওরা আসবেন, ওর খাবার খেতে হবে না। মৌলি অনেকক্ষণ ধরে বিরিয়ানি খাওয়ার জন্য ওয়েট করছিল, অবশেষে মৌলির বিরিয়ানি এলো। আমরা রাতে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি বিষ্ণুপুর স্পেশাল মতিচুরের লাড্ডু। বিষ্ণুপুর থেকে কামারপুকুর জয়রামবাটির ব্লগটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করো। তোমাদের কমেন্ট লাইকে আমাদের ব্লগ করার আরও উৎসাহ বাড়ে। নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।